আজকে আমাদের বাচ্চাদের ধর্মীয় জ্ঞান, ইসলামের শিক্ষা না থাকার কারণে তারা বিভিন্নভাবে মানুষকে অসম্মান করতেছে। মানুষকে কিভাবে সম্মান করতে হয়, বড়দের ছোটদের কিভাবে স্নেহ করতে হয়, এই শিক্ষাগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভার্চুয়াল জগতে তারা গিয়ে কোনটা কথায় কি অপকর্মের মধ্যে জড়িয়ে যাচ্ছে। তো তাদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে যে এটা করলে অবশ্যই অন্যায়, এটা অবশ্যই ভালো। এই গুড সাইড ব্যাড সাইডগুলো আমাদের পুরোপুরি তাদের মাথার মধ্যে সেট আপ করে দিতে হবে। তো নেপোলিয়ন একটা কথা বলেছিল, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দেব। দুঃখজনক হলেও সত্য যে আজকে শিক্ষিত মায়ের অভাব না থাকলেও শিক্ষিত সন্তানের অভাব অনেক বেশি সমাজের মধ্যে। আমাদের উচিত বাচ্চাদের ছোট থেকেই সুন্দর কীভাবে আচরণ করতে হয়, কীভাবে বড়দের সালাম করতে হয়, আপনি করে সম্বোধন করতে হয়। যেমন চুরি না করা, অন্যায় কোনো কাজ না করা, কাউকে খারাপ গালিগালাজ না করা, কাউকে মাইর না দেওয়া, অন্যায়ভাবে কাউকে হেনস্থ না করা, কারোর সাথে বিয়াদবি না করা, সদাচরণ করতে উৎসাহিত করতে হবে। যেমন কাজের খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ, কোথাও গেলে বা কোনো কাজ করতে চাইলে ইনশাল্লাহ। এই বিষয়গুলো আল্লাহ তাআলার অনেক গুণগান করার মতো অনেক নাম আছে, সিফাতি নামগুলো আমাদের ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতে হবে, কারণ তারা যদি এগুলো ছোট থেকে অভ্যস্ত হয়ে গড়ে ওঠে, তারা কিন্তু বড় থেকেই এই বিষয়গুলোই তাদের কাছে বেশি প্রায়োরিটি পাবে, তারা বেশি গ্রহণযোগ্যতা এই বিষয়গুলো থেকেই শিখবে। তো আমাদের উচিত প্রতিটা সন্তানকে, প্রতিটা শিশুকে তাদের ইসলামিক ও নৈতিক শিক্ষাটা ছোট থেকেই দেওয়া, যেন তারা বড় হয়ে উচ্ছৃঙ্খল, অপকর্মের সাথে লিপ্ত না হয়, আদর্শহীন যেন একজন ব্যক্তি না হয়। তারা যেন সুশীল সমাজ গড়ে তুলতে পারে, মানুষের সাথে সদাচরণ করতে পারে, বড়দের দেখলে সালাম দিবে, বিদায় শেষে সুন্দরভাবে সুন্দর আচরণ করবে, বড়দের আপনি সম্বোধন করবে। অন্যায় কোনো কাজে লিপ্ত হবে না, অপকর্মে জড়িত হবে না, চুরি, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হবে না। তারা সবসময় পড়াশোনায় অ্যাটেনটিভ থাকবে যদি সুশিক্ষিত করা যায়। তো বিষয়গুলো আসলে অনেক প্রাসঙ্গিক এই প্রেক্ষাপট অনুযায়ী। এখন বেশিরভাগ বাচ্চাগুলো ছোট থেকেই অবাধ্য হয়েই গড়ে তোলে, তারা মোবাইল ছাড়া বুঝে না, খেতে চায় না। এই যে একটা ব্যাড হ্যাবিটে আমরা তাদেরকে গড়ে তুলতেছি, এটা কিন্তু ইন ফিউচারে বড় হলেও তাদের লাইফে একটা ইফেক্ট করবে। সুতরাং এখন থেকে আমাদের সচেতন হতে হবে, তাদেরকে মোবাইল দিয়েই সব কিছু কন্ট্রোল করার প্রয়োজন না। প্রয়োজনটা তাদেরকে সীমিত আকারে করতে হবে, যতটুকু না হলে নয়। তো আপনারা জানেন, যারা একটু ম্যাচুরিট বয়সের, তারাও এখন বিপদে চলে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে অপকর্মে জড়িত হয়ে যাচ্ছে। তাদেরও উচিত এই সোশ্যাল মিডিয়াটাকে কন্ট্রোল করা, ভালো কিছু দেখা, ভালো কিছু জ্ঞান অর্জন করা, নিজের চরিত্রকে সুন্দরভাবে গঠন করা, যেন আয়নার মতো নিজের চরিত্র পরিষ্কার থাকে। কারণ এটা পরবর্তীকালে পরকালে আর ইহকালে দুটোই তার জন্য উপকারে আসবে। তো আমি অভিভাবকদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা বাচ্চাদেরকে আপনারা ছোট থেকেই নৈতিক শিক্ষায়, ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন। তাদেরকে সুন্দরভাবে ব্যবহার, আচার আচরণ, কার সাথে কীভাবে কথা বলতে হয়, সালাম প্রদান করা, ইসলামের যে কৃষ্টি কালচার, যে সংস্কৃতি, এই জিনিসগুলো তার মাথার মধ্যে সেট করে দিন। তো আশা করি আমি কি বলতে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। লাইক করে, শেয়ার করে, অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিত্য নতুন কোনো ভিডিও দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।